এমন অনেক বাচ্চা আছে যারা ফল একদমই খেতে চায় না, কিন্তু মিল্কশেক দিলে তারা এক নিমিষেই খেয়ে ফেলে। কিন্তু মিল্কশেক তো সবসময় আর বাইরে থেকে কিনে দেওয়া সম্ভব হয় না, দাম খুব চড়া। তাই দেখা যায় যে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও বাচ্চাদের খাওয়াতে পারে না। কিন্তু সেটা যদি ঘরে বানানো যায় তাহলে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু মিল্কশেকটা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার 3টি ভিন্ন রকমের মিল্কশেক রেসিপি। আজ আমি আপনাদের অনেক সহজভাবে মিল্কশেকগুলো তৈরি করে দেখাবো। প্রথমে আমি ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি 2টি পাকা আম, এবং আমগুলো খুবই মিষ্টি। এখানে একটু খেয়াল রাখতে হবে আমগুলো যেন মিষ্টি হয়। আমগুলো আমি ছোট করে কেটে নিচ্ছি। আমার আমটা বেশি পাকা, সেজন্য একটু বের করতে একটু ঝামেলা হচ্ছিলো। ছুরি দিয়ে আমি চাইছিলাম যে কিউব করে কেটে নিতে, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। চামচ দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। একদম কেচে আমি দুটো আমি নিয়ে নিব। বড়ার মুখ থেকে যতটুকু পেরেছি কাচিয়ে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি কমই দিয়েছি, 2 টেবিল চামচের মতো দিয়েছি, কারণ আমটা আমার অনেকটাই মিষ্টি। আর এখন আমি সামান্য দুধ দিয়ে আমটাকে আগে ব্লেন্ড করে নিব। আর আমার এই দুধটা কিন্তু ফুটানো ঠান্ডা দুধ। তো এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, এবং সাথে আরও কিছু দুধ মিশিয়ে আমি আবারও একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করতে শুধু দুধ, চিনি আর আম হলেই চলে। আর এই মিল্কশেকটাকে আরও লোভনীয় করতে আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা ইচ্ছে করলে ম্যাঙ্গো আইসক্রিম না দিলেও পারেন, এমনিতেও খেতে মজা লাগবে। কিন্তু আরও ওই যে বলে না, মজার শেষ নেই, সেজন্য আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজভাবে এই ম্যাঙ্গো মিল্কশেক আমি তৈরি করে নিলাম। আমের সিজনে আম তো প্রতি ঘরেই থাকে, আর দুধটা একটু এনে নিলে আর চিনিও আমাদের ঘরে থাকে। তাহলে দেখুন কতটা সহজভাবে এবং কম খরচে আমরা এই দামি মিল্কশেক তৈরি করে নিলাম। দোকান থেকে কিনে খেতে হলে ম্যাঙ্গো মিল্কশেক একদম যদি আপনি কম দামি দোকান থেকে খান 150 টাকা গ্লাস পড়বে। এখন আমি দ্বিতীয় মিল্কশেকটি তৈরি করে নিয়ে নিয়েছি ড্রাগন ফ্রুট। আমি ড্রাগনের মিল্কশেক তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টি ড্রাগনগুলো পাকা। আর এখানে ড্রাগনগুলো আমার একটু পানসে টাইপের, তো পানসে হলেও সমস্যা নেই, যেহেতু আমি মিল্কশেক তৈরি করব। সেজন্য এখানে প্রথমেই ড্রাগনগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। একদম আশ্রয় দেওয়া যাবে না, যদিও ড্রাগন নরম, তবু একটু ছোট করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে। সামান্য এখন এর মধ্যে চিনি দিয়ে দিব। সামান্য না, আমি 3 টেবিল চামচে দিয়ে দিচ্ছি। আমার এই ড্রাগনটা খুব বেশি মিষ্টি না, সেজন্য চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে। যে যার স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম। 3টা ড্রাগনের জন্য 3 টেবিল চামচ। সামান্য দুধ দিয়ে এখন আমি আগে ব্লেন্ড করে নিব। তারপর এই ব্লেন্ডটা যাতে সুন্দরভাবে হয়, পুরোটা দুধই একই সাথে ঢেলে দিব না, অল্প দুধ দিয়ে এখন আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। যখন একটু পুরো একদম ব্লেন্ড হয়ে যাবে, তখন এর মধ্যে আবারও দুধ দিয়ে আমি পুরো ব্লেন্ড করে নিব। আমি 5 জনের করে আমি মিল্কশেক তৈরি করছি। 3টা ড্রাগনে আমার 5 জনের 5 গ্লাস হয়ে গেছে। এখানে যদিও আমি 3 গ্লাস দেখাচ্ছি, বাচ্চারা এখন খাবে, আমি আর আপনাদের ভাইয়া পরে খাবো। আর এই ড্রাগন মিল্কশেকটা এভাবেই কিন্তু খেতে খুবই মজা। আমি আরও মজাদার করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি আইসক্রিম। মিল্কশেকের মধ্যে আমার কাছে পার্সোনালি আইসক্রিম দিয়ে দিলে খুবই খেতে ভালো লাগে, আর আরও বেশি ঘন হয়, সেজন্য আরও বেশি মজা লাগে। আর আপনারা ইচ্ছে করলে এখানে আইসক্রিমটা কিন্তু স্কিপ করেও কিন্তু খেতে পারবেন, তাও কিন্তু খেতে খুবই মজা হয়। তো আমি 3টা গ্লাসে স্ট্র দিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে। আর এখন যেহেতু ড্রাগনের সিজন, ড্রাগনও কিন্তু খুব কম দামে কিন্তু ড্রাগন কিনে নেওয়া যায়। আর চিনি দুধের কথা তো বললামই। দেখুন এটাও কিন্তু খরচ খুব বেশি পড়বে না। তো মজাদার ড্রাগন মিল্কশেক আমার তৈরি। এখন আমি চলে যাব আমার 3য় মিল্কশেক তৈরির জন্য। আমি এখানে চকলেট মিল্কশেক তৈরি করে দেখাবো। শেকের জন্য আমি প্রথমে দুধ ঢেলে নিচ্ছি। আর দুধটা কিন্তু আমি গরম করে আঁচ দিয়ে ঠান্ডা করে ফ্রিজে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এই জন্য ঠান্ডাই আছে। দুধ ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব চিনিটা পরিমাণ মতোই দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আর এর 3 টেবিল চামচ চিনি দেওয়া হয়ে গেলে
এর মধ্যে আরও কিছু অ্যাড করব। আর এখন এর মধ্যে দিয়ে দিব কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার দিয়ে দিব 1 চা চামচ। এখানে ভালো ব্র্যান্ডের আপনারা কোকো পাউডার দিবেন। ভালো যদি না হয় ব্র্যান্ডটা, তাহলে কিন্তু খেতে কিন্তু একটু গন্ধ আসবে। সেজন্য এখানে কোকো পাউডার ভালো হওয়াটা খুবই জরুরি। আর এর মধ্যে চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি সামান্য। এই চামচের মধ্যে আমি একটু উঠিয়ে নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। ইমালশন দেওয়ার পরে এর মধ্যে গলানো চকলেট দিয়ে দিচ্ছি। মিল্ক চকলেট আমি এখানে দিয়ে দিলাম আর ব্লেন্ড করে নিলাম। আর এখানে গ্লাসের মধ্যে কিছুটা চকলেট আমি সাইডে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আমার ওই মিল্কশেকটাও তৈরি হয়ে গেল, চকলেট মিল্কশেক ঢেলে দিয়ে দিচ্ছি। আর এখন আমি পুরোটা ঢেলে দিচ্ছি না, আর চকলেট মিল্কশেকের মধ্যেও কিন্তু আমি চকলেট আইসক্রিম দিব। দেখুন আমার আস্তে আস্তে ঢালা হয়ে গেল। আমি যে পরিমাণ বানিয়েছি এখানে আমাদের 5 জন আন্দাজ আমি বানিয়েছি। তো চকলেট আইসক্রিমটাও আমি দিয়ে দিচ্ছি। আমি যে 3টি মিল্কশেক দেখিয়েছি, এই 3টি মিল্কশেকের মধ্যে যদি আপনারা আইসক্রিম না দেন তাহলে কিন্তু খরচ অনেকটাই কমে যাবে। তবে আইসক্রিমগুলো দিলে খেতে কিন্তু আরও বেশি মজার হবে, আইসক্রিম না দিলেও মজা হবে। এখন আপনাদের ইচ্ছা, যদি আপনার খরচ কমাতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো বন্ধুরা, আজ আমার এই সহজ 3টি ভিন্ন রকমের মিল্কশেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্লিজ প্লিজ আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য রইল আমার আরও 2টি মজার রেসিপি।